আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। জায়নবাদী ইসরায়েলকে এমনভাবে শিক্ষা দিচ্ছে যে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের হামলায় মারা গেছে, কিন্তু ইহুদিবাদীরা এখন পর্যন্ত নেতানিয়াহুর মৃত্যুর এই সংবাদটি স্বীকার করছে না। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেই ছবিতে দেখা গেছে যে নেতানিয়াহুর ডান হাতে ৬টি আঙ্গুল। এর আগে নেতানিয়াহুর আঙ্গুল সংখ্যা ৫টি থাকলেও বর্তমান যে নেতানিয়াহু ১০৮ ঘণ্টা ধরে তিনি বিশ্বের সামনে আসতে পারছেন না, কারণ তিনি মারা গেছেন। কিভাবে তিনি সবার সামনে আসবেন? এই নেতানিয়াহু সন্ত্রাসী, তার মৃত্যু হয়ে গেছে, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল সেটি স্বীকার করছে না। কিন্তু তার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ওই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সবাই নেটিজনরা বলাবলি করছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এই ভিডিওতে একটি ভুল হয়ে গেছে। ভিডিওটিতে নেতানিয়াহুর হাতে ৬টি আঙ্গুল দেখা গেছে। এর থেকেই প্রমাণিত হয় যে নেতানিয়াহু মারা গেছে। এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা এবং এটি মুসলিমদেরকে বোকা বানানোর জন্য করা হচ্ছে এবং ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের চরম পরাজয় হয়েছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুদ্ধে পরাজয় স্বীকার ট্রাম্প উপদেষ্টার। যুদ্ধ আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাস চললে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। ইরানের সঙ্গে বর্তমান যে যুদ্ধ চলমান রয়েছে, এই যুদ্ধ আর মাত্র কয়েক মাস চললেই জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। তাই এই যুদ্ধ থামানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইরান জানিয়েছে এই যুদ্ধ থামবে না। আর মাত্র কয়েক মাস যুদ্ধ চলতে থাকলে ইহুদিবাদী ইসরায়েল একদম ধ্বংস হয়ে যাবে। এরপর জানাবো, ইরানকে আমাদের আদর্শ হিসেবে নেওয়া উচিত বললেন কাতারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামাদ বিন জাসিম। পাস টুডে জানিয়েছে যে কাতারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামাদ বিন জাসিম বলেছেন যে এই অঞ্চলে দেশগুলোর উচিত ক্ষেপণাস্ত্র শিল্পের বিষয়ে ইরানকে অনুসরণ করা এবং ইরান নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র শিল্পকে যেভাবে আয়ত্ত করেছে সেখান থেকে আমাদের মুসলিমদেরকে শিক্ষা নেওয়া উচিত। আমরা ইহুদিদের দালালি না করে বরং ইরানের যদি দালালি করতাম, আজ এই দিন আমাদের দেখতে হতো না। এদিকে মুসলিম উম্মার অভিন্ন শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে মুসলিম দেশগুলোকে সতর্ক থাকতে হবে বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে আমরা মুসলিম বিশ্বের সবার একই ধর্ম, একই ইচ্ছা, সবাই একসঙ্গে বাঁচতে চাই। আমরা বলতে চাই যে জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল তাদের ষড়যন্ত্রে কোনো মুসলিম বিশ্ব যেন পা না দেয়। মুসলিম দেশগুলো সৌদি সহ যারা এই জায়নবাদীদের ফাঁদে পা দিয়েছে তাদের আজ করুণ পরিণতি বরণ করতে হয়েছে। যদি তারা মুসলিমদের সঙ্গে থাকতো, যদি আজ ইহুদিদের সঙ্গে দালালি না করত, ইহুদিদের পক্ষে না থাকতো, আজ সংযুক্ত আরব আমিরাত কিংবা দুবাই, কাতার, কুয়েত কাউকেই ইরানের মিসাইল আঘাত করত না। আমাদের মুসলিমদেরকে এক হতে হবে এবং একসঙ্গেই কাজ করতে হবে। এবারে জানাবো, দীর্ঘ এবং মুখোমুখি যুদ্ধের জন্য হিজবুল্লাহ 100% প্রস্তুত। শত্রুর রণাঙ্গনেও হতবাক হবে বললেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। ৭০ বছর ধরে অঞ্চলে শান্তির মুখ দেখতে দেয়নি ইসরায়েল নামক ক্যান্সার, জানিয়েছেন নাঈম কাসেম। লেবাননের ইরান সম্পর্কিত যে গোষ্ঠী রয়েছে হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম আজ তিনি জনসম্মুখে মুসলিমদের বিষয়ে একটি কথা বলেছেন। তিনি বলেন, লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যকে ৭০ বছর ধরে এই জায়নিস্টরা আমাদেরকে শান্তিতে থাকতে দেয়নি। এরা হচ্ছে ক্যান্সার, এরা হচ্ছে মানবতার ক্যান্সার। এই মানবতার ক্যান্সারদের বিরুদ্ধে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আক্রমণ চালিয়ে যাব। এই কথা শোনার পর জায়নবাদীরা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে। এবং সর্বশেষ জানাবো, ঢাকার রাজপথে মার্কিন ইসরায়েলি পতাকা পুড়িয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি। আন্তর্জাতিক আল কুদস দিবস উপলক্ষে পবিত্র রমজান মাস শেষে জুমাতুল বিদা উপলক্ষে ঢাকার রাজপথে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে সমাবেশে বিভিন্ন বক্তারা বক্তৃতা দিয়েছেন। এর মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাত হোসেনও বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন যে মুসলিম বিশ্বকে এক হতে হবে। যদি এখনও মুসলিম দেশগুলো এক না হতে পারে তাহলে ইহুদি খ্রিস্টানদের হাতে আমাদেরকে মার খেয়ে মরতে হবে, এটাই বাস্তবতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক
ভিডিওকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধে পরাজয় স্বীকার ট্রাম্প উপদেষ্টার। যুদ্ধ কয়েক সপ্তাহ বা কয়েক মাস চললে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রোডম্যাপ তৈরি করুন। ফাস্ট টুডে জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষস্থানীয় নিরাপত্তা ডেভিড স্যাক্স ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রোডম্যাপ বা নির্গমন পরিকল্পনা প্রণয়নের দাবি করেছে। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন থেকে আসলে মূল বিষয়গুলো জানা গেছে। বলা হচ্ছে যে এখন যদি এই যুদ্ধ না থামানো যায়, এখন যদি এই যুদ্ধ এভাবে চলতে থাকে, তাহলে হয়তো আমরা ইসরায়েলকে রক্ষা করতে পারবো না। এজন্য এখনই ইরানের সঙ্গে চলমান যে যুদ্ধ রয়েছে সেসব যুদ্ধ থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেগুলো থেকে আমাদের এখনই বের হয়ে আসতে হবে। আমরা মনে করি এই যুদ্ধ স্থায়ী কোনো সমাধান হতে পারে না। যুদ্ধ থামাতে হবে এবং এই যুদ্ধ যদি চলতে থাকে তাহলে এটি আমাদের জন্য আরো বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে। সুতরাং এখনই সময়, এখনই আমাদের সবাইকে নিয়ে যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধ যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে সেক্ষেত্রে আমরা আরো বড় ধরনের বিপাকে পড়ব বলে জানিয়েছেন তিনি যুদ্ধ বন্ধ করার জন্য ইতিমধ্যেই সবাইকে নিয়ে সুন্দর করে একটি প্রস্তাব দিয়েছেন এবং এই প্রস্তাব ইরানকে জানিয়ে দেওয়ার মধ্য দিয়ে মূলত তারা আবারও বড় ধরনের এই সংঘাতময় পরিস্থিতি থেকে পুরো বিশ্বকে থামানোর চেষ্টা করছে এবং সংঘাতময় এই পরিস্থিতি আসলে এমনভাবেই চালিয়ে যাওয়া হচ্ছে যাতে করে আর এখান থেকে মূলত সংঘাতটা আরও জটিল আকার ধারণ না করে সেসব বিষয়গুলো আমরা সবাইকে জানাতে চাই বলে জানিয়েছেন তিনি। ইরানকে আদর্শ হিসেবে নেওয়া উচিত বলেন কাতারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামাদ বিন জাসিম জানিয়েছেন যে আমরা মুসলিম বিশ্বগুলো এতটা নির্লজ্জ বেহায়া যে আমরা মুসলিমদের বিরুদ্ধে সবসময় কাজ করছি, কিন্তু আমাদের সবারই উচিত আমরা যেন ইরানের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারি। আমরা যদি ইরানের সঙ্গে একটি ভ্রাতৃপ্রতিম সম্পর্ক গড়ে তুলতে পারি এটি আমাদের জন্য খুবই ভালো একটি বিষয় হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন তিনি বলেন, ইরানকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে যদি মনে করেন যে আপনারা ভালো করেছেন, এটি আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। কারণ আপনারা মুসলিম রাষ্ট্র, নবী রাষ্ট্র, আপনাদের যে ধরনের ভূমিকা থাকার কথা ছিল প্রকৃতপক্ষে আপনাদের সেই কোনো ভূমিকাই নেই। আপনাদের বর্তমান ভূমিকা এতটাই খারাপ যে আপনাদের দেখে আমাদের লজ্জা হয়। পুরো আরব বিশ্ব জুড়ে এখন ইহুদিদের দালালি করতে শুরু করেছেন সবাই। এটা আমরা নিজেদের জায়গা থেকে অত্যন্ত লজ্জাস্কর হিসেবে দেখি বলে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে এই যুদ্ধে যদি মনে করেন যে আমরা হয়তো ভালো কিছু করছি, না, মোটেও নয়, বরং ইরান আমাদের জন্য যেভাবে কাজ করেছে, মুসলিম উম্মার জন্য কাজ করেছে, আপনাদের সবাইকে সেসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন তিনি। মুসলিম উম্মার অভিন্ন শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে মুসলিম দেশগুলোকে সতর্ক থাকতে হবে বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফাস্ট টুডে জানিয়েছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে জায়নবাদীরা তারা ইসলামের শত্রু। পবিত্র কোরআন শরীফে রয়েছে, হে মুসলিম সম্প্রদায়, হে মুমিন মুসলিমরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করো না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রগুলো তারা সরাসরি ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। তারা মুসলিম রাষ্ট্র হয়ে এই ধরনের কাজগুলো করছে, কিন্তু তাদের বিরুদ্ধে আসলে কথা বলতে গেলে আমাদেরকে শিয়া বলে অপবাদ দিচ্ছে। অথচ আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সহ ইসলামের যাবতীয় সব বিধান যথাযথভাবে পালন করি। তারপরও মুসলিমদের স্বার্থের জন্য আমরা এমন কোনো কাজ নেই যেটা না করছি। আমাদের রয়েছে আইআরজিসি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সহ খলিফারা যেভাবে আমাদের কার্যক্রম চালাতো আমরা সেসব কিছু আসলে চালাই। কিন্তু দেখা যাচ্ছে যে মুসলিম উম্মার মধ্যে আজ যে বিভক্তির সৃষ্টি হয়েছে, এই বিভক্তি থেকে আসলে বেরিয়ে আসার জন্য সবাইকে আমরা আহ্বান জানাই এবং যারা মধ্যপ্রাচ্যে আমাদের ভাই বোন রয়েছেন তাদেরকে বলতে চাই, আপনাদেরকে ইহুদিরা টার্গেট করছে, সুতরাং তাদের ফাঁদে পা দেবেন না, বরং আপনারা আপনাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করুন ভালো কিছু করার এবং ইহুদিদের বিভিন্ন আস্তানা যেগুলো জায়গা রয়েছে সেগুলো আমাদেরকে জানিয়ে দিন, আমরা তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে চাই।
দীর্ঘ এবং মুখোমুখি যুদ্ধের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত বলছে হিজবুল্লাহ। শত্রুরা রণাঙ্গনে হতবাক হবে বললেন নাঈম কাসেম। ৭০ বছর ধরে এই অঞ্চলকে শান্তির মুখ দেখতে দেয়নি ইসরায়েল নামক ক্যান্সার বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম। তিনি জানিয়েছেন যে আমাদের মধ্যপ্রাচ্যকে একরকম বিষাক্ত করে দিয়েছে এই সন্ত্রাসী ইহুদি গোষ্ঠী হিজবুল্লাহ, ইসরায়েলের সেনারা। সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলের এই সেনারা, কিন্তু হিজবুল্লাহ যোদ্ধারা তারা এই অশান্তির ইহুদিবাদী ক্যান্সারকে প্রতিহত করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন আমরা সম্মুখ এবং অগ্রসরগামী সব যুদ্ধ প্রতিহত করার মধ্য দিয়ে আমরা মূলত আপনাদের সবাইকে জানান দিতে চাই যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে কার্যক্রম চলছে সেই কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাব। আমাদের হিজবুল্লাহ যারা ভাই রয়েছেন তারা এই জায়নবাদীদের বিরুদ্ধে সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাবে। কোনোভাবেই দখলদারদেরকে আমরা শান্তিতে থাকতে দেব না। তারা আমাদের মুসলিম ভাই বোনদেরকে যেভাবে ধ্বংস করার চেষ্টা করছে, যেভাবে তারা তাদের কার্যক্রম চালানোর চেষ্টা করছে, এটি যদি অব্যাহত থাকে তাহলে পুরো বিশ্বজুড়ে এই ধরনের সমস্যাগুলো আসলে চলতে থাকবে। তাই এখনই বলতে চাই, আপনারা আসুন ইসলামের পাশে থাকুন এবং মুসলিমদের পাশে থাকুন। ইহুদিবাদীদের এবং জায়নবাদী ও আমেরিকার দালালি না করে বরং মুসলিমদের পাশে থাকুন।